এই আলোকে আমি বলতে চাই, জনগণের জন্য আইন, আইনের জন্য কোনোদিন জনগণ না। ন্যায্য আইন হইতে হবে এবং আইনের ভিত্তিতে আমরা থাকতে চাই। আমরা প্রচুর পরিমাণ নেভিগেশন যোদ্ধা সহযাত্রী হিসেবে কাজ করে থাকি। আমরা নেভিগেশন যোদ্ধাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করি এবং আমরা এদেশে এই ট্রাভেল এজেন্সি খাতকে আরও অগ্রসর করতে চাই। ট্রাভেল এজেন্সি খাত যেন দিন দিন ইয়া হয়। আমরা এই অধ্যাদেশের মাধ্যমে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই অধ্যাদেশকে। এই অধ্যাদেশ দেশ যদি জারি হয়, আমাদের ছোটোখাটো ট্রাভেল এজেন্সি প্রায় 5,000 ট্রাভেল এজেন্সি নিঃশেষ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এই ট্রাভেল এজেন্সি নিঃশেষ হওয়ার পক্ষে আমরা না। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন এই অধ্যাদেশ অতি সত্বর বাতিল করা হোক এবং যেটা হয় B2B ব্যবসা যদি সব ক্ষেত্রে করতে পারে, আমরা কেন করতে পারবো না? আমরা B2B ব্যবসা করতে চাই এবং B2B যারা করে তাদেরকে নীতিমালায় আওতায় আনুক। আমরা সরকারের কাছে এটাই দাবি রাখছি। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025-এর খসড়া প্রকাশ করেছে। ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ তার অনুমোদন দিয়েছে। আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা অধ্যাদেশ নয়, আমরা নির্দিষ্ট একটা নীতিমালার মধ্যে রয়েছি। আমাদের আইন রয়েছে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন 2013 এবং ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন সংশোধিত 2021। আমরা আমাদের ওই আইনের মধ্যেই থাকতে চাই। আর আপনারা জানেন, অধ্যাদেশ কখনোই ইতিবাচক হয় না, এটা একটা নেতিবাচক শব্দ। আমরা অধ্যাদেশ চাই না। বর্তমান অধ্যাদেশে ঘোষিত খসড়া অধ্যাদেশে যে সকল বিষয়গুলো উল্লেখ করা রয়েছে তার মধ্যে 6টি বিষয়ে আমাদের ঘোর আপত্তি রয়েছে। চরমভাবে আমরা আপত্তি করছি। প্রথম কথা হচ্ছে B2B, মানে এক এজেন্সি আরেক এজেন্সি থেকে টিকিট ইস্যু করতে পারবে না, ক্রয় বিক্রয় করতে পারবে না। আপনারা জানেন, বাংলাদেশে প্রায় 5,800 ট্রাভেল এজেন্সি রয়েছে নিবন্ধিত। এর মধ্যে প্রায় 5,000 ট্রাভেল এজেন্সি যাদের কোনো আয়টার অনুমোদন নেই, তাদের টিকিট ইস্যু করার কোনো সক্ষমতা নেই। তারা অন্য আয়টা এজেন্সি থেকে টিকিট ক্রয় করে যাত্রীদের সেবা প্রদান করে থাকে। যদি B2B বন্ধ হয়ে যায় তাহলে এই 5,000 ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে। তাদের মালিক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারে বিরূপ প্রভাব পড়বে। যে বিধি বা বিধান আছে, সেই বিধি বা বিধানগুলি যাতে আগের মতোই বলবৎ থাকে সেই দাবি এবং গভর্নমেন্টের কাছে আমরা এটা জানাতে চাই যে যেহেতু আমরা ট্রাভেল এজেন্সি অনলাইন ম্যাক্সিমাম ফরেন রেমিটেন্স ইনকাম করার জন্য অনুপ্রেরণা দিচ্ছি এবং বিদেশে লোক পাঠাচ্ছি এবং আমরা অনেক পরিশ্রম করে তাদের মাধ্যমে রেমিটেন্স বাংলাদেশে আনাচ্ছি। তো আমাদের অনুরোধ থাকবে, আপনাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে এই কালো আইন থেকে মুক্ত করুন এবং আমরা যাতে আরও ভালো মতো ব্যবসা করতে পারি, বাণিজ্য করতে পারি, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন।